इंशाअल्लाह आमी निजर वक्तव्य इति करबो भैया। उससे पहले रवा लोग से और एक बार हमार विनती बा कि रवा जगह तनी छोट पड़ गइल बा, रवा लोग तनी तनी सट जाई, जगह तो छोट है के टुकटु चेपा से तनी तनी सट जाई भैया, तनी का सट जाई। अरे जन्नत जाए के विचार बात थोड़ा सट के आवा आवा भैया आगे आवा जान आगे आवा पीछे जगह बनावा आवा भैया भीतर है आवा। और अखनी सुनती पाइनी ওরা শুনতে পাইছে ঠিক। মালদা জেলার একটা আমার ক্লাস ফ্রেন্ড ছিল মৌলানা, তো কথা বলার ঢং থাকতো না, খালি অপমান হয়ে যেত, একটু ডেড হ্যাঁ। তোকে কইতো যে মামু তুমি যে অপমান হয়ে গেলে জি বুঝে ধরবোকা, উল্টে ফের ওই কি বলতো ধরবোকা ছেলে কুন্ডেকার, ও অপমান করলে তো কি হইলো আমি হইনু না। তো ওরকম ওই লোক গেলা আছে যে মুলিশা বসতে বললে কি হলো আমি বসবো না। বুঝাও যে ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, ভালো জ্ঞানের লোক এক কথাটি বুঝে। এক ধরনের আলু আছে হাজার জাল দিলে কব পয়সা হয় না সেদ্ধ আগুনেরই ফলে, বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে। আমি দূরের কথা আর 14 গোষ্ঠী আসলো বুঝবে না। চলে আসেন ভাই, বুঝেন আলিম ওলামার কদর করেন, সওয়াব পাবেন, বসে যান। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আপনারা দান পুণ্য করেন, সদকা খয়রাত করেন, এই দান পুণ্য গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবসা বললেন, তেজারত বললেন। নাফাবাস তেজারত এমন ব্যবসা যে ব্যবসা লাভান্বিত ব্যবসা। মানুষ ব্যবসা করে মাল বাড়াইবার জন্য, ঘটাইবার জন্য নয়। মানুষ ব্যবসা কেন করে? দিনের দিন ব্যবসাতে উন্নতি নিয়ে আসে। আর কিভাবে কেমন করে ছলা কলা দিয়ে উন্নতির পথে আগিয়ে যাবে তার ফিকির সে করে। একটা দুধওয়ালা দুধে পানি ঢালে, একটা পাটের ব্যবসায়িক পাটে ধুলা মারে, একটা ভুসাওয়ালা ভুসাতে পানি মারে, মারে না। কিছু যে আছে গাল্লার পাইকার যারা ব্যবসায়িক আনাজের ব্যবসা করে, যে আছে ভালো মালে পচা মাল মিলিয়ে কাঁড়ি করে, সবাই নিজের ছলা কলা। যদিও এই ব্যবসা সহি লয়, কেন নবী বলেছেন মান গাসসা ফালাইসা মিন্না, যে আবার ধোঁকা দিল সে আমার উম্মত হতে পারে না। তারপরও মানুষ যে আছে ব্যবসাকে কেমন করে লাভে নিয়ে আসবে তার ফিকির করে আল্লাহ। কিন্তু তারপরও এক হাটে লাভ হলে অন্য হাটে লস হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ও বান্দারে শোন, এমনই একটা ব্যবসা, তোর কাছে অনেক রকমের কোম্পানি এসেছিল ব্যবসা নিয়ে। আমার আপনার বেঙ্গলে কে এসেছে জানি না, তবে আমার ভারতে খুব বিখ্যাত, আমার বিহারে বিখ্যাত যেগুলো ব্যবসা ছিল, এক নম্বরে এসেছিল কিষান পরিবার। কিষান পরিবার এক দিলে 5 বছরে, এক দিলে 14 বছরে ডাবল দিব বলে অনেক টাকা নিয়েছিল। এমনকি কানের লাখের বিক্রি করে মহিলারা ডাবল করার জন্য দিয়েছিল। এবার 14 বছর দূরের কথা, 14 মাস হয়নি পালিয়ে গেছে। তারপরে এসেছিল পারিয়াক কোম্পানি, বলেছিল 18 বছরে ডাবল দিব, 18 মাস হয়নি পালিয়ে গেছে। ও বন্ধু, এরা ধোঁকা দেনেওয়ালা। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দারে তোমার আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোমার আল্লাহর ওয়াদা হলো সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তোমার আল্লাহ কোনোদিন মিথ্যা ওয়াদা করে না, তোমার আল্লাহ কোনোদিন মিথ্যা ওয়াদা করে না। তোমার আল্লাহ যেটা ওয়াদা করে সেটা পূরণ করে, কারণ তোমার আল্লাহর খাজানায় কোনো কমি নাই, কমি নাই। আমার আল্লাহ কি বললেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আচ্ছা, এখানকার ডেলার সাহেবের ছেলে মোশাররফ হোসেন
ডিলার, ওনার ছেলে মানে উনি নিজেই দিয়ে পাঠিয়েছেন 10,000 টাকা। তো লিখে রাখেন, দোয়া দেবো ইনশাল্লাহ। তবে একটু বক্তব্যটা জানাইলে আসতে দেন। হ্যাঁ, আমি তো বক্তব্য করার সুযোগই পাবো না আজকে, বুঝতে পারছি। এই জন্য খুব আপনাদেরকে বারবার যাতে বলতে না হয়, চেপে আসেন, জায়গা ছোট পড়ে গেছে, তাড়াতাড়ি চেপে আসেন। হ্যাঁ, তো বন্ধু আমার, আল্লাহ যারা দান করে তার উদাহরণটা দিলেন একটা গমের ধানের দানার সাথে। যেমন 12,000 আরো 2,000 ক্যাশ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু আমার, ধানের গমের দানা যেমন আপনি, আল্লাহু আকবার, কত উন্নত মানের যুগ এসে দেখেন। আজ থেকে 5-7-10 বছর আগে 1 বিঘা ধান রোপণ করতে যে আছে, আমাদের বিচিড়ে ফেলতে হতো 12 কম করে 12 থেকে 15 কিলো ধান। মানুষ বেশি হয়েছে, জমি অতটাই আছে না নাই, জায়গা অতটাই, কিন্তু মানুষ 4 গুণ থেকে বেশি হয়ে গেছে। কিন্তু তারপরও তখন থেকেই এখন মানুষ সুখে আছে না নেই, আছে। তবে জমিনের উদ্বিগ্ন শক্তি বেড়েছে, আল্লাহ বাড়িয়েছেন। জমি তো দিয়ে 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 বন্ধ হয়ে যাওয়া চাই, কিন্তু তারপরও আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মানুষের ব্রেনকে তেজ করে দিলে যে এই ব্রেনে খাটিয়ে এমন দানা নিয়ে এলো, মাত্র 1 বিঘাতে এখন 3 কেজি ধান ফেলতে হয়, আর 3 কেজি ধানেই 1 বিঘা রোপণ করা হয়। তখন 7টা, আল্লাহ তো উদাহরণ দিয়েছেন 7টা, আর আপনি দুনিয়াতে দেখছেন একটা হাইব্রিড ধানের যদি একটা চারা লাগাইছেন, অন্তত 25টার কম অতি গাছ হয় না, হচ্ছে না, হয় না, হয়েছে। এবার 25টা গাছে যদি 10টাই বাদ দিয়ে দেন, তবে 15টাও তো শীষ হবে, আর 15টা শীষে 100 করে দানা হলে 1500 হলো। আল্লাহ কি বললেন? মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে টাকাটা খরচ করা হয় তাকে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিলে ওই দানার সাথে, যে যেমন তোমরা একটা দানা জমিনে দিলে আর তাতে থেকে একটা গাছ বের হলো, অতি চতুর্দিকে পকল দিয়ে একটা ঝাড় হলো, আর প্রত্যেকটা গাছ একটা করে শীষ হলো, আর প্রত্যেক শীষে 100 করে দানা হয়ে 700 দানা হয়ে গেল এক দানা থেকে। আমার আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোর দানটাকে বন্ধা করে রাখি না, আমি আল্লাহ তাকে বাড়াতে শুরু করে দিই, বাড়াতে বাড়াতে বাড়াতে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ 700 ঊর্ধ্বে অনেক কিছু করে দিই। এমন কি নবী বলছেন, সহিহ হাদিস, নবী বলছেন, কোন মানুষ যদি নিজের হালাল কর্ম থেকে একটা খাজুরের আঁঠি পরিমাণ যদি দান করে, কোন মানুষ নিজের হালাল কামাই থেকে একটা খাজুরের গুঠলি পরিমাণ যদি দান করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সমতুল্য করে দেন। আমার বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন যে আপনার দান 1 নম্বর লাভ গেলা, খালি গুনে যান। 1 নম্বর লাভ হলো আপনার দান বৃদ্ধি পায়, আপনার নেকি বেড়ে যায়। 2 নম্বরে আসুন, 2 নম্বরে যারা আল্লাহর পথে খরচ করে, আল্লাহ তার রেজেকের জামানত নিজের দায়িত্বে নিলেন। সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, ভালো করে শুনবেন। যারা আল্লাহর পথে খরচ করে তার জীবনের খরচের দায়িত্ব আল্লাহ জিম্মাতে নিলেন, নিজের জিম্মাতে। আল্লাহ বলছেন, শুনেন, সহিহ বুখারীর হাদিস, নবী বলেছেন, আল্লাহ বলেন, আনফিক ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, আমার বান্দা তোমরা খরচ করো। আনফিক ইয়া ইবনা আদম, ওরে আদমের সন্তান, তোরা খরচ কর। আনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। আল্লাহ বলছেন, তোরা আমার রাস্তায় খরচ করবি, আমি তোর জীবনের খরচ পুরা করব। শোনেন, আল্লাহর কি কোনো জিনিসের দরকার আছে? নাই, দরকার আপনার আমার আছে। এখনি ব্রেনে মেরে দেখ, ব্রেন হেমরেজ হয়ে 10 লাখ টাকা লাগতে পারে, প্যারালাইসিস হয়ে যাক 5 লাখ টাকা লাগতে পারে, কিডনি নষ্ট হয়ে যাক 50 লাখ টাকা লাগতে পারে। প্রয়োজন আল্লাহর নাই, প্রয়োজন আপনার আমার আছে। জ্ঞানী হতে শিখেন, হুঁশিয়ার হতে শিখেন। 5000 টাকা 500টা টাকা দিয়ে যদি আমার জীবনের খরচের জামানত আল্লাহকে দিতে পারি, তাহলে এর থেকে বড় খুশির কথা আর কি হতে পারে? আল্লাহর ওয়াদা আছে, খালি বিশ্বাস করেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, দারোমাদার নিয়তের উপরে। আপনি যদি অন্তর থেকে এটাই মনে করেন, আল্লাহ
আমি তোমাকে কি দিব? আমার মতো ফকির তো পৃথিবীর জমিনে নাই, তোমার না হলে আমি খেতেই পাবো না। তোমার জমিনে বাস করি, তোমার দেওয়া আহার খাই, তোমার দেওয়া পায়ে চলি, তোমার দেওয়া হাতে করি, সবকিছু তোমার, আমার কি আছে? তবে আল্লাহ এই ফকির তোমাকে কি দিবে? এই সামান্য 2000 টাকা তোমার রাস্তায় দিলাম, নেক পথে খরচ করলাম, আর আমার জীবনের জামানত আল্লাহ তোমাকে সঁপে দিলাম। আল্লাহ আপনার জীবনের জামানত 10 লক্ষ টাকার দরকার যদি পড়ে যায়, যেখান থেকে হোক আল্লাহ পুরা করবে। বলবেন কেমন করে পুরা করবে? অনেক সময় দেখবেন একটা গরিব লোককে এমন অসুখ হয়েছে 10 লাখ টাকা না হলে চিকিৎসা হবে না। দেখবেন কোন এমএলএ এসে সহায় হয়ে গেল যে এলা দিল্লিতে যা করিয়ে দিলে, তো এমএলএ এর কি টাকার কুটকুটি ছিল যে কুটকুটি বিটিতে এসেছিল না? এমএলএ এর ব্রেন আল্লাহ মেরেছে, যা মদত কর, যা মদত কর। ওকে মদত করতে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর ওয়াদা আছে যেখান থেকে হোক আল্লাহ পুরা করবে। তাহলে 2 নম্বর লাভ হলো, যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তার জীবনের রেজেকের জামানত, খরচের জামানত গ্রহণ করেন। পড়েন আলহামদুলিল্লাহ। 3 নম্বর লাভ শুনেন। 3 নম্বর লাভ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের মাল জীবনে কোনোদিন ঘটাতে যায় না। নবীজি বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনোদিন ঘটবে না। 3 নম্বর লাভ, সাদকা করনে ওয়ালার মাল কোনোদিন ঘটে না। 4 নম্বর লাভ শুনেন। 4 নম্বর লাভ, সহি বুখারী হাদিস, সহি বুখারীর হাদিস, ভালো করে শুনবেন। ফেরেশতা তার জন্য দোয়া করে, ফেরেশতা তার জন্য দোয়া করেন, নেক দোয়া। যারা দেয় না তার জন্য ফেরেশতা বদদোয়া করেন। দলিল হাদিস শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন সকালে যখন আমরা সকাল করি, আকাশ থেকে জমিনে 2 জন ফেরেশতা নেমে আসেন। তাদের কোনোদিন ছুটি নাই, তাদের রোববারও হয় না, তাদের শুক্রবারও হয় না, একদিনও নাগা নাই, একদিনও বাকি নাই। নবী বলছেন, প্রত্যেক দিন সকালে ফজরের পরে আকাশ থেকে জমিনে 2 ফেরেশতার অবতীর্ণ হন। 2 জনের মধ্যে থেকে ফায়াকুল আহাদুহুমা, তার মধ্যে থেকে একজন বলেন, 2 জনের মধ্য থেকে একজন বলেন, আল্লাহুম্মা তিমুফিকান খালাফা, আয় আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে আল্লাহ তাদের মাল বৃদ্ধি দিয়ে দাও, আয় আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও, আয় আল্লাহ যারা ব্যবসার মাল থেকে খরচ করেছে তার জন্য দোয়া করে আল্লাহ এর ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা খেতি বাড়ি থেকে ধান থেকে লেখায় আল দোয়া করে আল্লাহ এর ফসলের জমিনের উদ্ভিন্ন শক্তি বাড়িয়ে দাও, আয় আল্লাহ এর রিজিক থেকে দান করেছে আল্লাহ রিজিকের ফারাওয়ানি দিয়ে দাও। এইভাবে দোয়া করেন। ওয়ায়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফেরেশতাটা বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আয় আল্লাহ যারা তোমার পথে খরচ করে না, আয় আল্লাহ যারা তোমার রাস্তায় দেয় না, তোমার রিজিক খায়, তোমার দাও জমিনে বাস করে, সব তোমার ভক্ষণ করে, তোমার নিয়ামত পাওয়ার পরে যারা তোমার রাস্তায় খরচ করে না, মুমসিকান তালাফা, আল্লাহ এদের মালকে তুমি ধ্বংস করে দাও। এর ব্যবসা করেছে, ব্যবসায় লস দিয়ে দাও আল্লাহ। এর ফসল আছে, অনেক জমি থেকে ফসল হয়, একটাও দেয় না, মসজিদ মাদ্রাসায় লেখায় না, ভালোভাবে ওষুধ দেয় না আল্লাহ। এর ধানে আল্লাহ তুমি হাওয়া চালিয়ে দাও, পাথর বর্ষণ করে দাও, ভুট্টাই তুমি ফগলা মারিয়ে দাও। 2012-তে দেখেছিলেন বিহারের একটা ঘটনা। 2012 একটা ঘটনা ঘটেছিল বিহারে। এত বড় বড় ভুট্টার মোচা, আপনার এদিকে ভুট্টা চাষ হয় তো, এত বড় বড় ভুট্টার মোচা, ভিতরে একটাও দানা নাই, একটাও দানা নাই, সব খালি দেখে ফেড়ে ফেড়ে। আর তখন ভুট্টার গাছে দড়ি বেঁধেছে, আর গলাতে দড়ি বেঁধেছে, কইছে ভুট্টার গাছে ফাঁসি দিয়ে নেবো, ভুট্টার গাছে বা ফাঁসি দিয়ে নেব, এই করছিল। এই দেখে আমি একটা ভোজপুরিও লিখেছিলাম এর উপরে, আমারই লেখা, যেগুলো ভোজপুরি আপনারা আমি শোনাই, আমি নিজে তৈরি করি, তো লিখেছিলাম একটা ভোজপুরি, শোনাবো 2 মিশরা। কি লিখেছিলাম, কি বলছে কিষানটা
सुनाए हो अल्लाह सुबहान रोके कहा था किसान, सुनाए हो अल्लाह सुबहान रोके कहा था किसान, जब से मकई में रोग तब तोड़ हो गई। अरे बोला का खाई गरीब बेचारा, सारा भूखा भोर हो गई। बोला का खाई गरीब बेचारा, भूखा सारा भोर हो गई। कर्जा लेके कोयले रही मकई के खेती, বেশিরভাগ মানুষ করজ নিয়ে করে না कर्जा लेके कोयले रही मकई के खेती। भइल बर्बाद का खाई बेटा बेटी, भइल बर्बाद का खाई बेटा बेटी। बोला कहाँ हम जाई, बोला कहाँ हम जाई, दुख के रस सुनाई, सोची सोची दे हमर कमजोर हो गई। अरे बोला का खाई गरीब बेचारा, ये भुट्टा भैया भोर हो गई। मिली ना मुआवजा तो खा लेम जहर हो, देखी है फसल चढ़ल देह में लहर हो। लहर মানে বুঝলেন তো জ্বলন, ওই যে ফসল দেখি গতর জ্বলছে, তো তোর গতর জ্বললে কি আর দেখি है फसल चढ़ल देह में लहर हो। सुना ए हो सरकार, मोदी के सुनेছে, सुना ए हो सरकार, किसान पीटा टाका पर हमर गइल मेहनत में तोड़ हो गइल। अरे बोला का खाई गरीब बेचारा, ये भुट्टा भैया भोर हो गई। मिली ना मुआवजा तो खा लेम जहर हो। সরকারের ঘরে আরজি দিছিল আর লেখা ছিল, যদি জরিমানা না দেয় সরকার, যদি মুআবজা না দেয়, ফসল মারা মুআবজা না দেয়, তাহলে জহার খাইয়া লিব। আরে আল্লাহ, দিলে কতটি দিবে, কয় মাসের দিবে? কুইন্টালের দানা দিলে 1 বোরা দিবে, 5 বোরা দিবে, বাড়ি ভর্তি দানা আপনাকে দিতে পারবে না। मिली ना मुआवजा तो खा लेम जहर हो, देखी है फसल चढ़ल देह में लहर हो। আমার বন্ধুরা তাই বলতেছিলাম যে ফারিস্তা ওর জন্য বদদুয়া করে আর বলে, আল্লাহ এর জমিনের ফসল মেরে দাও, আল্লাহ একে আর ধনকে বরবাদ করে দাও। বন্ধু আমার, ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। ফারিস্তার নেক দোয়া লেন, বাড়িতে অভাব দূর হয়ে যাবে। 4 নাম্বার কি বললাম? 1 নাম্বার মালের বৃদ্ধি হবে। 2 নম্বরে কি বললাম? 1 নম্বরে নেকি আজর বাড়িয়ে দেওয়া হবে। 2 নম্বরে বললাম যে আপনার আল্লাহ রিজিকের জামানত নিয়ে নেবে। 3 নম্বরে সাদকা করনে ওয়ালার মাল কোনোদিন ঘটবে না। 4 নম্বরে ফারিস্তার দোয়া পাবেন। 5 নম্বর লাভ শুনেন দানের, আল্লাহু আকবার। 5 নম্বর লাভ, আল্লাহ পাকের নবী বলছেন, কত সুন্দর হাদিস, জাহান্নামের আগুন থেকে সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। সহিহ বুখারীর হাদিস, ভালো করে শুনবেন। আল্লাহ পাকের নবী বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিকাতামরাতিন। তো মানুষ তোমার কাছে বেশি থাকে, বেশি বেশি করে সাদকা করে জাহান্নাম থেকে উদ্ধারের রাস্তা করো। জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা অনেক বড় একটা অবদান। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য করো কি? সাদকা বেশি করো। তুমি গরিব অভাবী, তোমার কাছে নাই, ওয়ালাউ বিসিকাতামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে, ওটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচার পথ করো, জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবী বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, ওরে তুমি এত গরিব, তোমার কাছে একটা টাকাও দেওয়ার মতো নাই, এক পুয়া দানাও দেওয়ার মতো নাই, তাহলে তুমি কি দিয়ে বাঁচবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য কি সাদকা করবে? নবীজি বলছেন, অলবে তুমি কি করবে? ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা অন্তত মানুষকে বলো, বলে ওটাই সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। হাদিস থেকে বুঝতে পারলেন তো সাদকা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, যে নবী বলছেন কিছুই সাদকা করো, ঢের আছে ঢের করো, নাই
গরিব তোমার কাছে একটা খাজুরের গুঠলি পরিমাণ টুকরা পরিমাণ কিছু আছে, সেটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, সেটাও জুটে না, নাই কিছু, কি করবে? তো কাউকে একটা ভালো কথা বলো, কেন একটা ভালো কথা বললে সাদকার একটা নেকি পাওয়া যায়, তো একটা ভালো কথা বলে তুমি সেটাকে সাদকা বানাও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। বন্ধুরা আমার, তাহলে 5 নম্বর বুঝতে পারলেন, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। আর একটাই হাদিস শোনাবো।